বিসমিল্লাহির রহমানির রহিম। তো বরাবরের মতো আমি আজকে আপনাদের সাথে আমাদের একজন স্টুডেন্টের তার কেরিয়ারে যে সাকসেস এসেছে সেই বিষয়গুলো শেয়ার করার জন্য আমি আজকে আপনাদের সাথে জয়েন করেছি। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহীদুল ইসলাম ইমরান ভাই আছেন। তো উনি আলহামদুলিল্লাহ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখে এর উপরে পরিপূর্ণ স্কিল্ড অর্জন করার মাধ্যমে উনি বর্তমানে আউটসাইড মার্কেট প্লেস থেকে খুব ভালো একটা আর্নিং করছেন। সো আমরা ওনার এই সাকসেসের স্টোরিটা এবং গল্পটা ওনার মুখ থেকে শুনবো। তো শহীদুল ইসলাম, আপনি আপনার সাকসেস হওয়ার পিছনে গল্পটা আমাদের সাথে শেয়ার করবেন, যে আসলে আপনি কিভাবে সাকসেস হয়েছেন, এর জন্য আপনাকে কি পরিমাণ পরিশ্রম করার লেগেছে, এবং আপনি কোন প্ল্যাটফর্ম থেকে কিভাবে কাজটুকু করেছেন যার ফলে আপনি আপনার এই অর্জনটা অ্যাচিভ করতে পেরেছেন, সেটা আমাদের সাথে শেয়ার করবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমত আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাকে একটু কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সম্পূর্ণটাই আপনাদের সহযোগিতার মাধ্যমে আমার এতটুকু দূর পথ এগিয়ে চলা। তো শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে ছিলাম, আপনাদের ক্লাস করে মোটামুটি আমি একটা ভালো একটা পজিশনে আছি এখন বর্তমানে। তো আলহামদুলিল্লাহ এখন আমি প্রতিদিন 5টা থেকে 5-10টা প্রতিদিনই কাজ পাই। এর- এখনো আমি আলহামদুলিল্লাহ। মার্কেট প্লেসে, বাইরের মার্কেট প্লেসে এখনো কাজ শুরু করি নাই। আর বাইরের মার্কেট প্লেসে শুরু করার আগে আমি আর কি একটু ভালো করে কাজ করার জন্য আমি একটু ট্রাই করছিলাম যে আহ, দেশের ভিতরে বা আমাদের অভ্যন্তরীণ কেমন কাজ পাওয়া যায়। এই কাজগুলা শুরুতে আমি অ্যাড ক্যাম্পিং নিয়ে কিছু আহ, করি, মার্কেটিং করি। তো মার্কেটিং করার পরে আমি এখান থেকে দেখা গেছে প্রতিদিন 5টা 6টা 7টা করে কাজ পাইতেছি। মোটামুটি এখন ভালো একটা পজিশনে আসছি। প্রতিদিনই আমি এখন কাজ করতেছি অনেক। তো স্যার, এই আর কি। আচ্ছা, সো আপনি বলেছেন যে আপনি আসলে মার্কেটিং করে কাজ পেয়েছেন। আসলে আপনি কি ধরনের মার্কেটিং করেছেন, কিভাবে মার্কেটিং করেছেন, সেই প্রসেসটা যদি আপনি আপনার যারা ব্যাচমেট ছিল এবং পাশাপাশি আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে এবং যারা আমাদের আহ, পুরাতন স্টুডেন্ট আছে তাদের যেন এটা সহযোগিতা হয়, তারা যেন আপনার কাছ থেকে এই আইডিয়াটা নিয়ে তারা নিজেরাও যেন সাকসেস হইতে পারে, তাই আপনার এই স্টোরিটা আমাদের সাথে শেয়ার করবেন। জি স্যার, আমি মূলত প্রথমত আমি আপনার এই অ্যাড গুলো আগে দেখছি কিভাবে অ্যাড তৈরি করতে হয়। তারপর কিভাবে এটা আহ, ছড়িয়ে দেওয়া যায় আর কি। তো এইভাবে আমি একটা ক্যানভার মাধ্যমে আমি একটা নিজের আহ, যে কিভাবে কাজ পাবো একটা অ্যাড ক্যাম্পিং করে। তো এটা আগে নিজে একটা ব্যানার তৈরি করছি। ব্যানার তৈরি করে এটাতে আমি প্রথমে আমার নিজের ক্যাম্পিংটা আমি নিজে করছি যে আমি কি কি কাজ পারি মার্কেট প্লেসে। এটা আমি শুধু আপাতত দেশের ভিতরে প্রথমে দিছিলাম। দেখা গেছে যে একদিনের অ্যাড রান করার পরে আমি প্রায় অনেকগুলা কাজ পাইছি, কিন্তু এতগুলা করার মতন ইয়ে করি নাই। এই জন্য 10টা, প্রথম দিন 10টা, এরপরের দিন 15টা, 20টা, এরকম করে একটা একটা করে অর্ডার আসছে। তারপর তাদের কাজ করে দিছি, তারাও ক্লায়েন্টরাও অনেক খুশি। তারাই এখন আমার যে কাজ প্রতিদিন দিতেছে, তারা যে কাজ দিতেছে, এখান থেকে মনে হয় আমি আরো ভালো দিক সামনে এগোতে পারবো। আর কিভাবে আমি চাইলে স্যার বাইরের কান্ট্রি তো আমি এরকম করে মার্কেটিং করেও আমি বাইরের মার্কেট প্লেস থেকেও কাজ আনতে পারবো। তো এখন আমি বাইরের মার্কেট প্লেসে যাইতেছি না, ভালো করে আরো কাজটা করার জন্য আমি দেশের ভিতরে যে কাজগুলো আছে মোটামুটি এখান থেকে দেখলাম যে আমার ভালো আর্নিং আসতেছে। তো স্যার, এটাই আর কি। আচ্ছা, সো দেখেন, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের জন্য এটা একটা লেসন, যে আপনাদেরই একজন ভাই, একজন আপনাদের সহকর্মী, সহযোদ্ধা, তো ইমরান, উনি কিছু প্রসেস অবলম্বন করেছে। তো আসলে আপনি পৃথিবীতে যাই কিছু করেন না কেন, সাকসেসের পিছনে কোনো না কোনো একটা গল্প অবশ্যই লুকিয়ে থাকে। আমরা হয়তো দেখি যে আমার এলাকার একজন বড় ভাই, একজন চাচা বা একজন ছোট ভাই হুট করে অনেক
ধনী মানুষ হয়ে গেছে। আসলে ধনী মানুষ কেউ কখনো এত সহজে হয় না, এর পিছনে অনেক পরিশ্রমের একটা গল্প থাকে। তো এরকমই একটা গল্প আমাদের ইমরানের রয়েছে। তো উনি কিন্তু অনেক পরিশ্রম করে কাজগুলো উনি শিখেছে, নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করেছে। উনি চাইলে হয়তো বা মার্কেট প্লেসে এখনই যেতে পারতো। তো উনি চিন্তা করেছে কি, যে আমি যদি এখন মার্কেট প্লেসে যাই হয়তো বা আমি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো না। তো আমি একটা কাজ করি, জি আমি জি লোকালি যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে আমি শুরুতে হ্যান্ডেল করা শিখি, যখন আমি এগুলো করতে পারবো তখন আমি ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্ট গুলো আছে জি তাদেরকে হ্যান্ডেল করতে যাব। এটা কিন্তু খুব ভালো একটা প্রসেস, কারণ এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডেল করা শিখে গিয়েছেন। তখন যদি আপনি ইংলিশে দুর্বল থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্ট আপনাকে আসলে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে, কি বুঝাইতে চাচ্ছে, জি তাকে সে প্রেক্ষিতে কি ধরনের আনসার দিতে হবে, সেইটা কিন্তু আপনি তখন শিখে যাবেন। সো এটা আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। সো এখন আমরা ইমরানের কাছ থেকে দেখতে চাইবো আসলে যে সে কি সত্যি সাকসেস হয়েছে কিনা। কারণ হলো আমরা হয়তো বা মনে মনে ভাবতে পারি যে একজন আমাদেরকে বলতেছে সে সাকসেস হয়ে গিয়েছে, আসলে সেটা আসলে হয়েছে কিনা, সম্ভব কিনা। সো ইমরান, আমি আপনাকে বলবো, আপনি আপনার ল্যাপটপ থেকে আপনি জয়েন আছেন তাই না? জি স্যার। তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনার বর্তমান যে লাইভ প্রজেক্ট গুলো আছে সেগুলো আমাদেরকে দেখাবেন। জি স্যার। তো আমরা এখন ইমরানের যে ক্যাম্পেইন গুলো বর্তমানে রানিং আছে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। স্যার আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া। জি স্যার। তো স্যার আচ্ছা। প্রথমত বলি, এটা আমার অ্যাড অ্যাকাউন্ট। জি। এখানে নাম দেওয়া আছে সালমা ডিডিসি, মানে এটা আমার প্রতিষ্ঠানের নাম আর কি। এটা দিয়ে আমার সালমা হচ্ছে আমার মায়ের নাম, আর আচ্ছা ডিডিসি মানে হচ্ছে ডায়াগনস্টিক, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মানে আমার আচ্ছা। একটা আচ্ছা। তো ডায়াগনস্টিক সেন্টার আছে, তো ওইটার নামে আমি এটা নামকরণ আচ্ছা করছি। আচ্ছা, তাহলে আপনাদের একটা ক্লিনিক আছে তাই তো? যাক, আলহামদুলিল্লাহ, সেটা খুবই ভালো। তাহলে তো আপনি চাইলে আপনার ক্লিনিকের জন্য এখান থেকে মার্কেটিং করে অনেক বেশি হ্যাঁ আপনারা। স্যার। হ্যাঁ মোটামুটি এখন আমি আমার একটা ইয়ে করছি না করে, আমি একটা ব্যানার তৈরি করছি, ওই ব্যানারটা আমি নিজেই নিজের মার্কেটিংটা করতে পারতেছি স্যার। যাক, আলহামদুলিল্লাহ। আর দেখেন, এখানে আজকে আমার, জি স্যার, আজকে আমার টোটাল 7টা ক্যাম্পিং রান আছে এখানে। আর পূর্বে এর আগেও আচ্ছা আমরা একটু প্রায় দেখার চেষ্টা করি 40-45টা আপনি। করছি। তো এগুলো আচ্ছা, আমি স্যার আমি ডিলিট করে আপনাকে দিয়েছি। আমি আপনার কাছে, আচ্ছা আপনি মানে অনেকগুলা ক্যাম্পেইন রিলেট করে দিয়েছেন তাই তো? জি আচ্ছা স্যার। আচ্ছা। আচ্ছা তাহলে আমি, আহ, আপনি একটু রিমোট কন্ট্রোল দেন, দেখি আপনার এখানকার কি অবস্থা। আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাপ্রুভাল দিয়ে দিন। জি স্যার। আমরা একটু দেখার চেষ্টা করি আসলে উনি কিভাবে কাজগুলো করেছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে এটা হলো ওনার ক্যাম্পেইন গুলো এখানে বর্তমান রানিং আছে। আচ্ছা আপনি এই সেকশনটা একটু কেটে দেন তো, এটা আমার এখান থেকে কাটতেছে না। রিমুভ হচ্ছে নাকি? ঠিক আছে। আচ্ছা, হয়েছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি আসলে উনি আহ কি অবস্থা ওনার, এই কয়দিনে উনি কত ডলার খরচ করছে, এটা জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা আমার এখান থেকে আপনার এই পাশে যাচ্ছে না, আমরা একটা কাজ করতে পারি, জি স্ক্রিনটা স্যার। শুরু করে নিই, সেটা ভালো হয়। আচ্ছা, দেখেন, আমরা দেখি আসলে উনি যে কাজগুলো করতেছে কিভাবে কি করতেছে একটু দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন ওনার একসাথে অনেকগুলা ক্যাম্পেইন কিন্তু বর্তমানে রানিং আছে। হ্যাঁ, সো এই যে এখানে দেখেন ওনার যে ক্যাম্পেইন গুলো অ্যাক্টিভ আছে, কবে শেষ হবে সেই রেট গুলো আছে, ওনার প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য কি পরিমাণ স্পেন্ড হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং ওনার যে ক্যাম্পেইন গুলাতে আছে এর যে রেজাল্ট গুলো, পার রেজাল্টের জন্য কি পরিমাণ কষ্ট হচ্ছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইটা হলো ওনার মানে টোটাল এখানকার ওভারভিউ গুলো অ্যাডস এর। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওনার অ্যাডস এর রেজাল্ট, আসলে যে ক্যাম্পেইন গুলো উনি রান করেছে সেগুলোতে যে মেসেজ গুলো এসেছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ যে আপনি খুব ভালোভাবে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা আয়ত্ত করতে পেরেছেন, যার ফলে কিন্তু আপনি নিজেই একটা উদ্যোগ নিয়ে কাজটা শুরু করতে পেরেছেন। তো আমি যতটুকু জানি আপনাদেরকে কিন্তু লেভেল 2 তে
আপনাদের মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে, মানে আউটসাইড মার্কেট প্লেস এবং বাংলাদেশের লোকাল মার্কেট প্লেস থেকে কিভাবে আপনারা কাজ পেতে পারেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের ক্লাস হয়েছিল। তো আপনি কি বলবেন যে এই যে টপিকগুলো আপনাদেরকে শেখানো হচ্ছে, সেগুলো দিয়ে কি আসলে কাজ পাওয়া পসিবল? হ্যাঁ স্যার, কাজ অনেক, কাজ মার্কেট প্লেসে স্যার কাজ আছে অনেক। যদি স্যার একটু পরিশ্রম করে বা একটু মেধা খরচ করে সবাই কাজ পাবে, মার্কেট প্লেসে অনেক কাজ আছে। আমি তো এখন স্যার আমি প্রথম একটা ক্যাম্পিং, নিজের ক্যাম্পিংটা নিজে করছি। এত কাজ আসছিল যা মানে করার মতন ইয়ে পাই নাই। তো 10টা কাজ অ্যাকসেপ্ট করছিলাম, আর অনেক কাজে আমি বাদ দিয়ে দিছি। এখনো প্রতিনিয়ত আমার কাজ আসে, যারা আমার এখন কন্টিনিউ আমাকে কাজ দেয়। এখন তাদের কাজ যদি করি আমি প্রতিদিন 8টা 10টা করে করতে পারি স্যার। কাজ আছে আচ্ছা। আর অনেক। তো আপনার হাতে বর্তমানে কয়টা ভাইয়ার রয়েছে? আমার হাতে এখন বর্তমানে আমি একটা, যে প্রত্যেকটা বায়ারকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। তো আচ্ছা সবাই আচ্ছা। আমার এটা দিয়ে আহ, এখানে আপডেট দেয় প্রতিদিনের। প্রায় আমার এখানে স্যার 25 জনের মতন আছে বায়ার। আর এর মধ্যে আলহামদুলিল্লাহ। কন্টিনিউ আছে প্রায় 15 জন আছে, কন্টিনিউ প্রতিদিন অ্যাড চালাইতেছে। আলহামদুলিল্লাহ, একবার চিন্তা করেন, একজন রানিং স্টুডেন্ট, ওনার আসলে যদিও ওনার লেভেল টুর যে ব্যাচটা আছে খুব রিসেন্টলি ওনাদের ক্লাস শেষ হয়েছে, হয়তোবা সেটা এক সপ্তাহ থেকে, মনে হয় মেবি এরকম হবে, তাই না, 15 দিন বা এক এরকম সপ্তাহ আগে ওনাদের লেভেল টু ব্যাচের ক্লাসটা খুব রিসেন্টলি ক্লোজড হয়েছে। কিন্তু উনি এই ব্যাচের ক্লাস শেষ হওয়ার আগেই কিন্তু উনি এখানে কাজ করতেছে। হ্যাঁ, তো আমাকে উনি আপডেট গুলো জানিয়েছে, ওনার সাথে ওনাকে আমি ওনার যে বিষয়গুলো জানার ছিল আমি সেগুলো ওনাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তো আমি চেষ্টা করেছি ওনাকে সর্বোপরি হেল্প করার জন্য। সো এখন দেখা গেল উনি যদি শুধুমাত্র ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখে এখান থেকে কাজ করতে পারে, তাহলে আমি বলবো আপনারা যারা আছেন আপনারা যদি আপনাদের স্কিল গুলো পরিপূর্ণভাবে অর্জন করতে পারেন, বিশ্বাস করেন ভাই অথবা বোন, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তো আপনার মনের মধ্যে বিশ্বাস রাখেন, এই জগতে স্কিলড কখনো আপনার সাথে বেইমানি করবে না। আপনার যদি পরিপূর্ণ স্কিল থাকে তাহলে আপনি কোনো না কোনো ভাবে হইলেও সাকসেস হইবেন। যদি আপনার কাছে স্কিল না থাকে তাহলে আপনি এর মূল্যায়ন কখনোই পাবেন না। তো আরেকটা বিষয় মনে রাখবেন, হাফ স্কিল দিয়ে কেউ কখনো সাকসেস হইতে পারে না। আপনাকে যদি সাকসেসফুল হইতে হবে হয় তাহলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ স্কিলটা অর্জন করতে হবে। আমি আপনাদেরকে বরাবরই বলতাম যে আপনারা এই ফেসবুক অ্যাডটা যদি পরিপূর্ণ শিখতে পারেন তাহলে এইখানে হিউজ পরিমাণ ক্লায়েন্ট আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে মিনিমাম একজন হলেও ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনার বেকার থাকার কথা না। কেননা বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ কারখানা কল কারখানা রয়েছে যেখানে মানুষের এই ধরনের ডিজিটাল মার্কেটারদের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এরকম ডিজিটাল মার্কেটারদের চাহিদা রয়েছে। পাশাপাশি যারা অনলাইন বিজনেস করে তারা তো আসলে সরাসরি ডিজিটাল মার্কেটারদেরকে নিয়োগ করতে পারে না। তো তারা কিন্তু আমাদের মতো যারা ডিজিটাল মার্কেটার রয়েছে তাদেরকে তারা হায়ার করে তাদের মাধ্যমে কাজ করিয়ে নেয়। সো এর বাস্তব উদাহরণ হলো আমাদের ইমরান। তো আপনারা, আমি বলবো যারা এখনো অবধি হেলায় অবহেলায় এই দিনগুলা কাটিয়েছেন, আমি আজকে থেকে আপনাদের বলবো আজকে থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন। আজকে থেকে আপনারা আপনাদের এই কেরিয়ার থেকে গুরুত্ব দিন। আপনারা আপনাদের লাইফটাকে চেঞ্জ করেন, একটা রুটিনে নিয়ে আসেন, পরিশ্রম করেন। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এখান থেকে সাকসেস হবেন। তো ইমরান, আমি আপনাকে বলবো আমাদের যারা অন্যান্য স্টুডেন্ট আছে যারা সাকসেস হতে পারছে না, আপনার তাদের প্রতি কি ধরনের লেসন থাকবে বা কি ধরনের মানে বার্তা থাকবে যে তারা আসলে কিভাবে সাকসেস হইতে পারে, আপনার কাছ থেকে আমরা একটা গাইডলাইন চাচ্ছি। স্যার এইখানে মূল বিষয়টা হচ্ছে যারা কন্টিনিউ ক্লাস করে নাই, সবাইকে তাদের পূর্বের ক্লাসগুলো ভালো করে দেখে তারপর যদি একটু আহ, যদি একটু ইয়ে করে আর কি, ওই মানে প্র্যাকটিসটা ভালো করে করে নিজের হ্যাঁ, স্কিলটাকে প্র্যাকটিসটা বৃদ্ধি যদি করে। ভালো। ইমরান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা। তো যাই হোক, ইমরানের মেবি নেট প্রবলেম। আচ্ছা, উনি আবার জয়েন করেছে।
ইমরান, আপনি কি শুনতে পাচ্ছেন? ইমরান, আপনি শুনতে পাচ্ছেন? খুব সম্ভবত ওনার বাসায় নেট চলে গিয়েছে অথবা বিদ্যুৎ চলে গিয়েছে, সো যার জন্য হয়তো উনি ডিসকাউন্ট কানেক্টেড হয়ে গিয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা রানিং স্টুডেন্ট আছেন এবং যারা পুরাতন স্টুডেন্ট আছেন, আপনারা সবাই নিজেদের কেরিয়ারটাকে গড়ে তোলার জন্য পরিশ্রম করেন। ইনশাল্লাহ যদি আপনারা পরিশ্রম করতে পারেন তাহলে সাকসেস হবেন। তো দেখতে পাচ্ছি ইমরান অবশ্য আবার জয়েন করেছেন। তো ইমরান, আপনি যে স্যার, কথাগুলো বলছিলেন সেটা। জি স্যার, একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। জি, বুঝতে পেরেছিলাম। স্যার, আমরা যেন কোথায় ছিলাম আমি নিজে ভুলে গেছি। আপনাকে বলেছিলাম আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে এবং মানে যারা, পূর্বের ক্লাস, জি স্যার, জি, পূর্বের ক্লাস যদি যদি তারা ভালো করে প্র্যাকটিস করে, তাহলে তারা এখান থেকে ভালো করে স্কিলটা ডেভেলপ করে, যদি কাজ করতে চায়, মার্কেট প্লেসে অনেক কাজ আছে, তারা করতে পারবে এখান থেকে, যদি ভালো করে শিখে আর কি। আর যদি এখানে যদি সময় না দেয় তাহলে স্যার কিছুই করতে পারবে না। আচ্ছা। তো আপনি একটু আমাদের জানাবেন আসলে আপনি মানে কতদিন ধরে কাজ করতেছেন আর এই পর্যন্ত আনুমানিক কত টাকা মতো আর্ন করতে পেরেছেন? স্যার, এখানে আমি যে ক্লায়েন্টদের কাছ থেকে কাজ করতেছি তাদের কাছ থেকে 170 টাকা করে আমি প্রতি ডলার করে নিতেছি। তারপরে দেখা গেছে আমি যদি একটা কাজ করি, আহ, তাদের ভালো করে কাজ করে দিতে পারছি, অনেকেরই অনেকেই ভালো এখান থেকে আহ, অর্জন করতে পারছে। তারা আমাকে যে টিপস গুলো দিছে তার চাইতে স্যার অনেক ভালো টিপস দিছে। তো আচ্ছা। এখন পর্যন্ত আমি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে 260 ডলার খরচ করছি। তো 260 ডলার খরচ করে স্যার কত টাকা আসে? তাহলে বোঝা গেল আপনার ধরেন আহ বর্তমান ডলার রেট আছে 120 টাকা। ফেসবুককে পেড করতে গেলে আরো এর সাথে 15% ট্যাক্স আছে। তো এর বাইরেও জি আপনি এক্সট্রা আরো প্রায় 30 টাকার মতো করে বেশি নিচ্ছেন, তাই তো? সো জি স্যার। বোঝা গেল যে উনি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা ভালো একটা আর্নিং সোর্স রেডি করে ফেলেছে। আমি আশা করি উনি যদি এটা কন্টিনিউ করতে পারে, ইনশাল্লাহ উনি এখান থেকে আরো ভালো কিছু করতে পারবে। সো ইমরান, আপনাকে মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, সো জি আমি স্যার, আশা করব আপনাকে অনেক আপনি ধন্যবাদ। বহুদূর এগিয়ে যাবেন। অলওয়েজ আপনার জন্য দোয়া থাকবে এবং অলওয়েজ আপনার জন্য সাপোর্ট থাকবে। পাশাপাশি অন্যান্য যারা স্টুডেন্ট আছেন আপনাদের জন্য অনেক বেশি সাপোর্ট থাকবে। আর ইমরানকে আমি আরেকটা গুড নিউজ দিতে চাই, সেটা হলো আমি আজকে একটা কোম্পানি থেকে জব অফার পেয়েছি। সো ফেসবুক মার্কেটার হিসেবে কাজ করার জন্য, মানে অ্যাড এক্সপার্ট হিসেবে এক কথায় বলতে গেলে। সো যেহেতু ইমরান এই কাজটা ভালো করে আয়ত্ত করতে পেরেছে, সো আমি কিছুক্ষণ আগেই ইমরানকে অফার করেছি সেই জন্য সেই কোম্পানিতে অনলাইনে কাজ করে। সো এরকম অফার যখন আমার কাছে আসবে, তো আমিও কিন্তু আপনাদেরকে অফার গুলো দিব। কখন জি দিব? স্যার, যখন সমস্যা নেই। আপনারা এই স্কিল গুলো অর্জন করবেন। তো স্কিল যদি আপনারা অর্জন করতে না পারেন ভাই, বিশ্বাস করেন তাহলে আপনারা কখনো কাজ পাবেন না। আমাকে যদি বলেন যে ভাই আমাকে একটা কাজ দেন, আমি কিন্তু আপনাকে কাজ দিতে পারবো না। কেন দিতে পারবো না? জি, হয়তো আপনি মানে আমার ভাববেন, শিক্ষা নেই। আপনারা হয়তো ভাববেন কি যে ওনার হাতে হয়তো বা কাজ নাই। আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন অনেক কাজ করি, কিন্তু আপনাকে যে আমি দিব আসলে আপনাকে দিলে আপনি সেই কাজটা করতে পারবেন কিনা প্রপারলি, সেটা কিন্তু আমি শিওর বলতে পারবো না। কেননা আপনি যদি একটা ক্যাম্পেইন দেন, আপনি যদি ক্যাম্পেইনটা রান করতে ভালো করে নাও পারেন, আমার কিন্তু ডলার কষ্ট হবে, কিন্তু এতে কিন্তু সাকসেস আসবে না। তো এই জন্য আমি আপনাকে দিতে চাইবো না। তো অবশ্যই আপনি যদি একজন এক্সপার্ট হয়ে উঠতে পারেন তখনই কিন্তু আমি আপনাকে এই হেল্প গুলো করতে পারবো। তো অবশ্যই এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি আপনি পরিশ্রম গুলো করতে পারেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সাকসেস হবেন। সো ইমরান, আপনার জন্য শুভকামনা রইলো। আর আজকের এই ভিডিওটা যারা দেখছেন সবার প্রতি আমার বিনীত বিনীত রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই আজকে থেকে নিজের কাজের প্রতি গুরুত্ব দেন এবং নিজের স্কিলটাকে গড়ে তুলুন। ইনশাল্লাহ আমি আশা রাখবো আপনারা এখান থেকে অনেক অনেক বেশি সাকসেস হবেন। তো শুধু ইমরান নয়, ইমরানের মতো আরো অনেকেই আছে যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছে। অনেকেই ইউটিউবে এসইও নিয়ে কাজ করতেছেন, আরো অনেকেই আছে যারা কিনা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছেন। ইনশাল্লাহ আজকের পর থেকে আপনারা প্রায় সময় এরকম আমাদের যারা রানিং স্টুডেন্ট এবং
প্রাক্তন স্টুডেন্ট রয়েছে তাদের বিভিন্ন সাকসেস স্টোরিগুলো আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। সো সকলের প্রতি ভালোবাসা রেখে, সকলের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।